যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার লাগাতার ড্রোন হামলায় পুড়ে ছাই হয়েছে আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ শিল্প অবকাঠামো। ধ্বংস হয়েছে একটি রেলওয়ে মেরামত কারখানা, যা আর চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন গভর্নর ইভান ফেদোরভ। একই দিনে খেরসনেও রুশ হামলায় দগ্ধ হয়েছেন বহু বাসিন্দা। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সুমি, খার্কিভ ও দোনেৎস্কে ১৬০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। ইউক্রেনের দাবি, তারা গত মাসে অন্তত ১১৫টি এলাকা পুনর্দখল করেছে এবং রাশিয়ার অগ্রযাত্রা থামিয়ে রেখেছে। এদিকে ৮ মে ইউক্রেনের পার্লামেন্টে নির্ধারিত হতে চলেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ চুক্তির ভবিষ্যৎ। এই চুক্তির আওতায় মার্কিন বিনিয়োগে দেশটির খনিজ খাত এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠন জোরদার হবে। যদিও এতে কোনো আনুষ্ঠানিক নিরাপত্তার নিশ্চয়তা নেই, তবে প্রতিটি সামরিক সহায়তায় বিনিয়োগ হিসেবে ধরা হবে, এমনটাই বলছেন ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস মিহাল। অপরদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মনে করেন, ট্রাম্প ছাড়া কেউ এই শান্তি আলোচনা এগিয়ে আনতে পারতেন না। তবে তার মতে যুদ্ধ দ্রুত শেষ হচ্ছে না। বৃহস্পতিবার ফক্স নিউজে এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। তার মতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই জানে কে কি চায়। এখন সমঝোতার ভার তাদের উপর বলে মন্তব্য করেন ভান্স। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।